এই হচ্ছে আমাদের বাসার অবস্থা, নিচতলার সব জায়গা ডুবে গেছে। রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই, দেখতে পাচ্ছেন। এই যে হাঁড়ি কুড়ি সব কিছু পানি ভরে গেছে, খুবই ভয়াবহ অবস্থা। ফ্রিজটা যে টুসো গর্ভ ইটও নাই, একদম ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। চারিপাশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যশোরের পরিস্থিতি, যশোর। তো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমাদের ঘরের ভিতরে 2টা মাছ উঠছিল, দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই 2টা মাছ, আমরা 4টা মাছ পেয়েছি, ঠিক আছে, ঘরের ভিতরে, একদম ঘরের ভিতর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এখন ঘরের ভিতর থেকে রাস্তায় বের হব। এই যে দেখতে পাচ্ছেন যে পানি টানিতে ভরে গেছে প্রত্যেকটা জায়গা, ঠিক আছে। এখন আমার পা কত আমার ভিজে যেতে হবে, আমি অলরেডি প্রায় ডুবে গেছি অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে ঘরের অবস্থা। আমার মাজা পর্যন্ত অলরেডি হয়ে গেছে পানি, পানি হচ্ছে। এটা হচ্ছে কি রাস্তার অবস্থা, যশোরের রাস্তার অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আছি যশোর পুলিশ লাইন এলাকায়, যশোর পুলিশ লাইন এলাকায়। দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা, খুবই। এখন সবাই দোয়া করেন আল্লাহর কাছে, সবাই আল্লাহর কাছে দোয়া করেন। মানে কোনোদিন ভাবিনি যে যশোরে এত পরিমাণে পানি উঠবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভাবতেছি। কালকে রাত্রে দেখে আমার মা বাপে ছেড়ে দিয়েছে হাড়ির মধ্যে করে। হ্যাঁ, বাচ্চাকে দেখলাম মোবাইলে। আচ্ছা, তো দেখো ওদেরও বাড়ি পানি উঠেছে, কিন্তু সব জায়গায় পানি উঠেছে। আমাদের পানি তো অলরেডি আমাদের আরো ইসে না, গভীরে না। আমরা তো সব ভোরেতে লাগি কনে কাজ করবো, ভোরের তো আমরাই জাগি না, আমাদের নামাজ কালাম পড়তে হয় না ভজরের। এই হচ্ছে পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি। এখন আমাদের এখানে রান্না মারার কোনো ব্যবস্থাও নাই সেইভাবে, আর আল্লাহ জানে কি হবে। তো আপনারা আমার পিছন দিকে তাকালে দেখতে পারবেন শুধু মানুষ আর মানুষ, কি খাবে কি করবে সেটা নিয়ে সবাই ব্যস্ত। 2 দিন আগেও মানুষের প্রাণের জন্য আমি তেমন একটা লাইভ করি নাই বা ভিডিও করি নাই, শুধুমাত্র সতর্কতামূলক ভিডিও আপলোড করেছি। সো 2 দিন আগেও অনেক কথা বলছি। এই যে ড্রেনের অবস্থা দেখতেছেন আপনারা, এই ড্রেনে জ্যাম হয়ে গেছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন। ড্রেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘোরা হয়েছে, আর অনেক চিপা ড্রেন করছে, এই জন্য মনে করেন পানি প্রত্যেকটা জায়গায় ঠিকভাবে পৌঁছাচ্ছে না। তো এলাকার লোকজন সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে মনে করেন যে ড্রেন পরিষ্কার করছে, ক্লিন করছে। ড্রেন ভরে টয়টম্বুর। আর আপনারা শুরুতেই দেখেছেন যে আমাদের বাসার ভিতরেও মাছ ঢুকেছে, অনেক জায়গায় সাপ পোকামাকড় অনেক কিছু ঢুকছে অনেক বাসায়। আপনারা দেখছেন যে পুরসভার লোক আসছে। পানি হয়ে গেছে, এখন জনগণরাই ভেঙে ফেলায় স্যার, আমাদের ভাঙিতে করছে। আপনি কিন্তু আসবেন স্যার, এটা মানে ওই ট্রেনের স্ল্যাব ট্ল্যাব সব ভেঙে ফেলায় স্যার, আপনারা একটু দেখাতে পারলে আমি কাজটা করতে সুবিধা। আমি আসি একদম তাদের যে পানির পাম্প
পুলিশ লাইনের গেট পার হয়ে আসি আমি স্যার। পানি এখানে প্রচন্ড পানি লাইভে যাচ্ছে, আস্তে আস্তে লাগতেছে। আমি নিজে আসছি স্যার এখানে। ড্রেনের করতে অনেকে হ্যাঁ ভাই, ওই পাশে তো পানিতে আমরা ডুবে গেছি এই পর্যন্ত, ঘরের ভিতরে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি। আসছে না ভাই, হ্যাঁ পানি তো বেরোচ্ছে না, পানি বেরোচ্ছে এইভাবে। টানছে না, দাঁড়িয়ে যখন অসুবিধা হবে তখন আমাদের ডাক দিয়েন। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো পানি কত দূর কি দিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।